হ্যাঁ, আর কি বলেছে এখানে, আমি নাকি নিজের বানানো রেফারেন্স, মানে বানানো রেফারেন্স আমি দেখাই। ছাগল প্রত্যেকটা রেফারেন্স স্ক্রিনে দেওয়া থাকে প্রকাশনীর নাম, কারণ এরা কখনো স্বাস্থ্য চোখে দেখেনি। তো তার কাছে এগুলো বানানোই মনে হবে, আসলে এগুলো আসলে তার কাছে বানানোই মনে হবে, কিন্তু সে তো দেখেনি। আচ্ছা, বানানো না, তোর বাবার জন্ম এতগুলো সনাতন শাস্ত্র একসঙ্গে দেখিসনি, এটা ঘরে বসে আছি, লাইব্রেরি ভাবিস না, এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি, আমার ঘর। আমার কাছে যতগুলো মানে শাস্ত্র আছে, বানানো কিছু না, প্রমাণ করে দেখা, স্ক্রিনে দেখা যে ব্রাদার হলে স্ক্রিনশট দিয়েছে, ওটা তো এটা নাই, প্রমাণ করে দেখা এরকম একটা। আর আমি যে প্রকাশনী থেকে দিয়েছি, যে অনুবাদকের ট্রান্সলেশন দিয়েছি, সেটা নন অথেন্টিক প্রমাণ কর। মুখে মুখে দাবি কি সেটা তোদের? কাদের নিবি? আর্য সমাজীদের যখন ডিবেট হবে তখন আর্য সমাজীদের বেদ আছে রাখা, একটা নয়, মানে ডিফারেন্ট ভার্সন আছে, যত ট্রান্সলেশন সম্ভব। বেদেরই কতগুলো ভার্সন আছে, তো দোকান ভেবে বসে থাকিস নি, এটা আমার বাড়ি। কারণ এতগুলো শাস্ত্র একসঙ্গে দেখার তোদের সৌভাগ্যটুকু হয়নি। দেখে নে, এই যে আর্য সমাজীদের বেদ হিন্দি ভার্সন, এই যে বিশুদ্ধ মনুষ্যসংহিতা আবার আর্য সমাজের আলাদা বিশুদ্ধ করে রেখে দিয়েছে। আচ্ছা, এর হচ্ছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই 4টে বেদ আছে। এটা ডক্টর তুলসীরাম, এটা আর্য সমাজরা প্রেফার করে। এটা শ্রী রাম শর্মার মানে 4টে বেদ, এটা আর একটা বেদ বাংলাতে আছে, ঠিক আছে। এটা স্বামী দয়ানন্দ সরস্বতীর কমেন্টারি, সরি ইংলিশ, এটা আর্য সমাজীদের একটা বেদ। এটা কি দেখতে পাচ্ছিস? পড়তে পারবি তো আবার, না পারারই কথা। ঋগ্বেদ ভাষ্য ভূমিকা স্বামী দয়ানন্দ সরস্বতীর, এটা ইংলিশও আছে আবার হিন্দু আছে। ব্রহ্মসূত্রা, নাম তো শুনিস নি কখনো মনে হয়। এই ভাষ্য হচ্ছে এটা স্বামী শঙ্করাচার্যের। এটা দা মনুস্মৃতি, এটা বিশুদ্ধ মনুস্মৃতি, এটা ইংলিশ ট্রান্সলেশন, এটা হিন্দি ট্রান্সলেশন। যে দেখেছিস একসঙ্গে। বেদাস, দ্য কল্কি পুরানা, এটা বাংলা বেদাস, এখানে ইংলিশ আছে বেদারও। এটা বেদের গির্জসূত্র, এটা বেদ দেখে নেয়। এটা বাল্মীকি রামায়ণ, এটা আর্য সমাজের, এটা পৌরাণিকদের। এটা ঋগ্বেদের আরো খন্ড খন্ড যেগুলো অনুবাদগুলো বের হয়েছে। তুই দেখবি কত, তুই বই দেখতে দেখতে আমার কাছে যত বই আছে তোর সনাতন ধর্মের, তোর গোটা বংশের উপরে যদি বইগুলো মাথায় তুলে দিই, কাঁধে নিয়ে তুই চলতে পারবি না। আর এটা কোনো মুসলিম প্রকাশনী না রে ভাই। হ্যাঁ, একটা হরফ প্রকাশনীকে বলতে পারিস এই বইয়ের আমি ব্যবহার করি না, কখনো তথ্য এই বেদ থেকে দিও না, ঠিক আছে। কিন্তু বাকিগুলো যাবে কোথায় রে? বাকিগুলো যাবে কোথায়? যে যেরকম যারা আর্য সমাজে থেকে আর্য সমাজে দেই প্রমাণ দেওয়া হয়। এই দেখে নে, শতপথ ব্রাহ্মণ আর্য সমাজীদের ভাষ্য, এটা দেখেছিস পুরো? এর হচ্ছে বেদের ব্যাখ্যা গ্রন্থ, 59টা খণ্ড আছে। জীবনে তো মনে হয় এতগুলো নামও শুনিসনি। শতপথ ব্রাহ্মণ থেকে শুরু করে তেত্রিয়া ব্রাহ্মণ, এখানে উপনিষদ গুলো আছে, আরো অনেকগুলো আছে, মৈত্রাণী আছে, মধ্যানি আছে, তুই দেখবি কি পঞ্চবিংশ আছে, সবগুলো এখানে 59টা খণ্ড। এখনো বাকিগুলো এখনো প্রকাশ হয়নি, তাই জন্য নেওয়া হয়নি। তুই দেখবি, তুই বই দেখতে দেখতে তুই দাঁতে লেগে যাবে তোর। এতগুলো বই তোর গোটা বংশের যদি কাঁধে তুলে দিই, তারপরেও তুই এগুলোকে মানে বহন করতে পারবি না। আর বলছে নাকি ভুলভাল নিজে বানানো রেফারেন্স দিই, কোনো বানানো না, সবগুলো এইসব প্রকাশনী থেকে দেওয়া। আর কোন প্রকাশনী দেখলে? এটা রামকৃষ্ণ মিশন ট্রাস্ট, এটা সম্পূর্ণ খণ্ড। আর এগুলো আর্য সমাজেরা দেখলেই চিনতে পারবে, এটা আর্য সমাজীদের বেদ। সরি, শতপথ ব্রাহ্মণ, চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল, এখানে দুটো ভার্সন আছে। এটা ইস্কন্দের চৈতন্য চৈতামৃতের 4টে খণ্ড। এটা আদিলীলা, মধ্যলীলা দ্বিতীয় প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, আর অন্তলীলা। ভাই তুই তো দেখিসনি, তোর মহাদেবও দেখেনি, কি যেন নাম তোর গুরু, ও দেখেনি নিশ্চিত, পড়েনি হয়তো চরিতামৃত, চৈতন্য চরিতামৃত। আর এগুলো শুধু পড়ে আছে না, এখানে সাজানো আছে না, সব পড়া আছে এবং সেখান থেকে প্রমাণগুলো দেওয়া হয়। শ্রীকৃষ্ণের জীবনী পরে প্রভুপাদের, ইস্কনের ভাগবত পুরাণ, এর আগে দেখে নে 18 খণ্ডে। ইস্কনের, এটা যখন ইস্কন্দের সঙ্গে আলোচনা হয় তখন ইস্কন্দের ভাগবত পুরাণ থেকে দেওয়া হয়। ভাগবত আমার কাছে আরো অনেকগুলো আছে। এই দেখ গীতা, এখানে শুধু বিভিন্ন রকমের গীতায় আছে, তো দেখ বিভিন্ন রকমের গীতা। কটা প্রকাশনী নিবি? এটা আরবি, উর্দু, ইংলিশ, বাংলাটা রামকৃষ্ণ মিশন থেকে। এটা হচ্ছে আদিশঙ্কর ভাষ্য, এটা উপনিষদের মানে যৌগিক গীতা, এটা মানে বিভিন্ন ভাগবত গীতায় কিন্তু বিভিন্ন ট্রান্সলেশন, বিভিন্ন ব্যাখ্যা, বিভিন্ন কমেন্টারি, মুসলমানের নারে সবগুলো তোদের। এটা রামকৃষ্ণ মিশন তারা যা করেছে, তুই দেখবি কত। এটা গীতা প্রেসের থেকে, গীতা প্রেসের 6-7 খানা যতগুলো আছে সবগুলো আছে, তুই দেখবি কত। দেখে দেখে তুই শেষ করতে পারবি না। গৌরী বৈষ্ণব দর্শন, বেদান্ত দর্শনম, রামকৃষ্ণ কথামৃত, এগুলো ফকটে আসেনি, বুঝতে পারলি? এখানে স্বামী বিবেকানন্দের পুরো ভলিউমটা একদম আছে, পুরো তার রচনা বলি।
তো এই যে বইগুলো তোকে দেখালাম, এটা তো কেবল একটা সেট দেখালাম, এখানে আরো আছে। এটা বৌদ্ধদের ত্রিপিটক। আবার সব বইগুলো দেখে ত্রিপিটক ভাবিস না যে না, এতগুলো ত্রিপিটক। এটা আসলে একটাই ত্রিপিটক, এতগুলো খণ্ড আছে, 29টা খণ্ড আছে। এটা মহাভারত, কালীপ্রসন্নের মহাভারত। এটা আমাদের কোনো অনুবাদকৃত নয়, ঠিক আছে? তুই বললাম না, তোর মহারাজের দু চোখ দিয়ে হয়তো এতগুলো দেখার সৌভাগ্য হয়নি। আর এগুলো শুধু পড়ে আছে না, সিলভার সাজানো আছে না, সব পড়ে পড়ে তথ্য বের করে তোকে প্রমাণ দেওয়া হয়েছে। চ্যালেঞ্জ করে দেখা যে কোন রেফারেন্সটা ভুল দিয়েছি। এখান থেকে শুরু হয়ে গেলে শুধু পুরাণ, সব পুরাণ আছে এখানে। কোন পুরাণ নেই? মহানির্বাণ তন্ত্র, এটা তন্ত্রশাস্ত্র। ব্রহ্মা পুরাণ, বৃহৎ নারদীয় পুরাণ, স্কন্দ পুরাণের যত খণ্ড সবগুলো আছে, ঠিক আছে? এটা ভাগবতমের একটা খণ্ড জাস্ট এখানে। দেবী পুরাণ, আর কি নিবি তুই? দেখে নে, বই দেখে নে। আর এগুলো এগুলো কোন প্রকাশনী? দেখ, নবভারত পাবলিকেশন। এটা নবভারত পাবলিকেশন। এর চাইতে ভালো অথেন্টিক পুরাণ শাস্ত্রের ট্রান্সলেশন ভারতের জমিন আর নাই বাংলা ভাষায়। এই যে নরসিংহ পুরাণ, ঠিক আছে? বরহ পুরাণ আছে, বরহ নন্দন না, তুই বরহ পুরাণও পাবি তুই, সমস্যা নেই। এটা বরহ পুরাণ, দেখ তোর নামে একটা পুরাণ আছে, দেখেছিস? এটা তোর নামে পুরাণ, বরহ পুরাণ। এটা স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ, কুর্ম পুরাণ, এটা হচ্ছে কালিকা পুরাণ, রাধাতন্ত্র, মার্কান্ডীয় পুরাণ। পদ্ম পুরাণের বিভিন্ন খণ্ড আছে যেহেতু। এই যে বৃহৎ তন্ত্রসার, ব্রহ্মবৈবর্ত পুরাণ, পদ্ম পুরাণ, স্কন্দ পুরাণ, বিষ্ণু পুরাণ, গরুর পুরাণ, শিব পুরাণ, সবগুলো আছে। তোর নামে একটা পুরাণ আছে, এটা দেখে নে। তোর নামে একটা পুরাণ আছে, তুই হয়তো কখনো দেখিস নি, এটা দেখে নে একটু। তোর নামে একটা পুরাণ আছে, বরহ পুরাণ, এটা তোর নামে একটা পুরাণ, দেখে নে। কখনো হয়তো দেখিস নি, একটু পড়েও নে, ঠিক আছে? একটু পড়েও নে, নবভারত পাবলিকেশন থেকে ছাপানো। আচ্ছা, শুধু রামায়ণের আমার কাছে 18 থেকে 20 খানা কালেকশন আছে। এটা গীতাপ্রেসের রামায়ণ, কৃতিবাসী রামায়ণ, এটা বাল্মীকি রামায়ণের আরেকটা অংশ। কৃতিবাসী রামায়ণ, এটা বাল্মীকি রামায়ণ। মানে বিভিন্ন প্রকাশনী, যতটা বাংলাতে অনুবাদ হয়েছে সবকটা আছে। সত্য রামায়ণ, রামচরিত মানুষ, এটা এখানে আরো আছে। মহাভারত আছে, আধ্যাত্মিক রামায়ণ, রাজশেখরের রামায়ণ, এটা মহাভারত, এটা মহাভারত। ওখানে তো তোকে মহাভারত দেখিয়েছি। শুধু একটা প্রকাশনী, একটা বই কিনে নেই, যতগুলো বের হয়েছে সবগুলো আছে এবং সবগুলো পড়া আছে। এটা মহাভারত দেখ, নিঃসন্দেহে তোর মহারাজের কাছে এই মহাভারত নাই। 39 খণ্ডের মহাভারত, মূল সংস্কৃত সহ 1 লক্ষ শ্লোক পূর্ণ আছে এখানে, সংস্কৃত টু বাংলা। এর চাইতে বিশুদ্ধ মহাভারত ভারতবর্ষের জমিনে বাংলাতে অনুবাদ আর কখনোই হয়নি, ঠিক আছে? বিশ্ববাণী প্রকাশনী থেকে ছাপানো হয়েছে। এটা 33তম খণ্ড। জন্য দেখেছিস? দেখে নে। আমাদেরকে বলে আমরা নাকি ভুল ভাল রেফারেন্স দিই। বেটা, তো চ্যাট জিপিটি থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে রেফারেন্স বের করে দেখানো স্ক্রিনে, একটা আজ পর্যন্ত বই মানে স্ক্রিনশটও ব্যবহার করতে পারিস না। চ্যাট জিপিটি থেকে দেখে দেখে পড়িস, মানুষ বুঝে না, পাগলা পেয়েছিস? দেখ তারপরে। আচ্ছা, এটা দেখে নে, হরিবংশ পুরাণ, ঠিক আছে? ব্রহ্মা পুরাণ, এগুলো সব পুরাণ। এই যে এতক্ষণ থেকে যেগুলো দেখলাম, এটা তো শুধু নবভারত পাবলিকেশন পুরাণ। তার মানে এই একটা প্রকাশনী পুরাণ আছে তা নয়, আরো একই পুরাণ, সেম পুরাণ। আবার এটা গীতা প্রেসেরও আছে, সব দেখে নে। অষ্টাদশ পুরাণে অক্ষয় থেকে আছে, কামিনী থেকে, লাইব্রেরি থেকে আছে, বিষ্ণু পুরাণ, শ্রী চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃত ওখানে দেখিয়েছি তোকে, আবার এখানেও দেখাচ্ছি। এটা গীতা প্রেসের, এটা ইসকনের। এটা হচ্ছে হরিভক্তি বিলাস, এটা হচ্ছে ভাগবতম। তোরা যে ভাগবত কথা পড়িস, এটা থাকতে পারে তোদের কাছে, সম্পূর্ণ না পড়লেও। এটা ভাগবতের, এটা ভাগবত, এটা হচ্ছে গীতা প্রেস থেকে ছাপানো। আর এই যে ভাগবত দেখালাম 18 খণ্ড, এটা মৌলিক সংস্কৃত সহ, ওটা হচ্ছে ইসকনের পৌরপাতিক কমেন্টারি সহ। এটা ভবিষ্য পুরাণ, এটা গীতার একটা, এখানে একটা গীতা। এই থাকিতে যতটুকু দেখিয়েছি 39 খানা গীতা ট্রান্সলেশন আছে, 39 খানা। আর গীতা ভাবিস না যে একটা গীতা পাই, মানে আছে গীতা আর অনেকগুলো গীতা আছে। শিব গীতা আছে, গণেশ গীতা আছে, নামও জানিস না, 35টা গীতা আলাদা আলাদা পাওয়া যায়। আচ্ছা দেখ, এটা বিষ্ণু পুরাণ, সবগুলোই নবভারত প্রকাশনে আছে। আবার এখানকার যতগুলো অনুবাদ বের হয়েছে তুই দেখবি কত। এখানে তো কিছু বই টেবিলে পড়েই আছে। এই টেবিলে আমার যতগুলো বই পড়ে আছে, এতগুলো বই তোর বাড়িতে নাই। তাই এই ভুল ভাল, এটা তোকে শুধু হিন্দু ধর্মগ্রন্থে শুধু শাস্ত্র লাইব্রেরি দেখালাম। এখনো খ্রিস্টানিটির আলাদা আছে, ইসলামের আলাদা আছে। তো মূল কথা হচ্ছে এটা, প্রহনন্দন, তোর ভিডিও ডিলিট হয়নি। তোর ভিডিওগুলো অটোমেটিক 1 মাস পরে ফেসবুক এখন নিয়ম করে দিয়েছে, লাইভ যেগুলো করা হয় সেগুলো থাকবে না। আপলোডিং ভিডিও থাকতে পারে, সমস্যা নেই, কিন্তু লাইভ ভিডিও যেগুলো আছে সেগুলো থাকবে না, অটোমেটিক ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে ফেসবুক থেকে ডিলিট হতে পারে, কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টারি ইউটিউব চ্যানেল আমার থেকে যায়। আর তোরা যেভাবে রিপোর্ট মারতে শুরু করেছিস না,
আর বেশি নড়াচড়া করলে আবার আমাকে একটা সুযোগ করে দিলি, ভালো, দারুণ, সমস্যা নেই, আবার তোর ভিডিওর পোস্টমর্টম করা হবে। যত নড়বি তত আমাদের ভালো হবে। এই খোঁচাখুচি না করলে, এই পাগলামি না করলে ছেড়ে দিয়েছিলাম তোকে, যে বাচ্চা ছেলে ও ভুল ভালো হয়তো বকেছে, আর যেহেতু ভিডিও তৈরি করছেন এই ধরনের হিংসা নিয়ে, বিদ্বেষ নিয়ে, তো সেক্ষেত্রে তাকে আর না ভিডিও করি, এই জন্য ছেড়ে দিয়েছিলাম, জাস্ট ইগনোর করে চলে গেছিলাম। কিন্তু আবার খোঁচা দিয়ে তোর বিড়াল ড্যান্স, বাঁদর হনুমানের মতো নাচতে শুরু করেছিস জানোয়ারের মতো, তোর এই শখটা পূরণ করে দিলাম। হ্যাঁ, বুঝতে পারলি তো, আমরা তখন হাওয়াই ওই চ্যাট জিপিটি অবতারের কাছ থেকে কোনো একটা তথ্য নিয়ে দেখে 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 রিডিং পড়বে, মানে কোনো রেফারেন্সও নাই, না কোনো ক্রস চেক আছে, না কিচ্ছু আছে, কিছু নেই, বলে দিল এ আছে কত হচ্ছে কুর্মপুরাণ। তোর বাবাও কখনো দেখেনি কুর্মপুরাণ কোথায় পাওয়া যায়। কুর্মপুরাণের সামনে ফেলে দিলে কিভাবে অধ্যায়, কিভাবে অংশ বের করতে হয়, শ্লোক বের করতে হয়, তাই তুই আমি নিশ্চিত তুই পারবি না। যে তোকে মহাভারত আমি তোর সামনে যদি ফেলে দিই, আর যদি বলি যে এটা মহাভারতের বন পর্বের এত নম্বর অধ্যায়ের এত নম্বর শ্লোকে আছে, তার হিম্মত নাই খুলে বের করার, যে এবার রেফারেন্স চেক করে কি হবে। যদি বলি যে অথর্ববেদের কাণ্ড নম্বর এত, অনুবাক এত, এর সূত্র নম্বর এত, আর মন্ত্র নম্বর এততে এই শ্লোক মন্ত্রটা আছে, আমার নিশ্চিত তুই খুঁজে বের করতে পারবি না। এমনকি তোর মহারাজ পারবে কিনা তাও আমার মানে সন্দেহ আছে। সব ছাগলামি করতে এসেছে। চলুন দর্শক মন্ডলী, আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন। একজন বলছেন, ভাই আপনার তো অনেক বই সংগ্রহ করার ক্ষমতা আছে। ভাই শুধু সংগ্রহ না, প্রত্যেকটা বই পড়া আছে, এবং প্রত্যেকটা বইয়ের মানে শুরুতেই সে বইয়ের পোস্টমর্টম করা আছে। জাস্ট আপনাকে ধরেন উদাহরণ দিই, ধরেন এই একটা ধরেন খুললাম, গীতাটাই খুললাম, এই গীতার কোথায় কোথায় কি আছে প্রত্যেকটা রেফারেন্স এভাবে লেখা থাকে, ঠিক আছে। মানে যখনই খুলবেন, যে কোনো বই খুললেই বইয়ের এই ভূমিকাতে আমার নোট করা থাকে, ভেতরে তো দাগানো তো আপনি পেয়ে যাবেন। বইয়ের সারমর্ম আপনি যে কোনো একটা বই এখান থেকে বের করলেই শুধু মানে মানে এগুলো হচ্ছে সাজানো আছে, ব্যাপারটা এমন নয়। যে কোনো বই এখানে যদি লাইব্রেরি থেকে টুক করে একটা বের করেন, টানেন, টেনে যদি আমি পৃষ্ঠা উল্টান ফার্স্ট পেজ, তাহলে আমার ওই বইটা সম্পর্কে যে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছি, এবং কোথায় কোথায় কি ভুল আছে, কোথায় কি ঠিক আছে, সমস্ত কিছু নোট করা থাকে একদম। যাই হোক, নেটে মনে ডিস্টার্ব করছে। ও এটা ইসলামিক, এটা আমার ইসলামিক, এটা শুধুমাত্র ইসলামিক। যত বই আছে কোরআন হাদিস সেগুলো সব এই ঘরে রাখা হয়। এই সেলফি আছে এইখানে, এখনো অনেকগুলো, মানে ওই ঘরে হিন্দু ধর্ম তো দেখিয়েছি, এখানে যেগুলো পড়ছি রীতিমতো দেবী ভাগবতম এখানে আছে, যে আর্য সমাজীদের ভাগবত গীতা যেটা করেছে অনেক এখানে আছে। এগুলো সব আর্য সমাজীদের, ওই পবিত্র আর্যের যেহেতু ডিবেট, আর্য সমাজের বইগুলো এখানে সামনে রাখতে হয়েছে, বা এগুলো নিয়ে এখন ঘাটাঘাটি চলছে। ঋগ্বেদ ভাষ্য ভূমিকা এখানে, এতে যজুর্বেদ, এইগুলো এখানে অনেক আছে। এখন এই ঘরে, ওই ঘরে শুধু হিন্দু ধর্ম বই আছে তা না, এখানেও অনেকগুলো আছে। এখানেও মাতোয়া সম্প্রদায়ের বইগুলো আছে, মাতোয়া সম্প্রদায়, যদিও ওখানে একটা ইস্কনের গীতা দেখেছি, এখানে একটা ইস্কনের গীতা আছে। চতুর্দিকে এখানেও বেদ রাখা আছে, মানে নিচে বসে পড়ছিলাম এই ঘরে, সত্যার্থ প্রকাশ। তো এখানে অনেক হিন্দু ধর্ম এই বই ঘরেও আছে। এখানে শিবপুরাণ একটা রয়ে গেছে, কৃষ্ণচরিত এখানে আছে, ধামপাদ বৌদ্ধদের নিরুক্ত, এগুলো হচ্ছে গুরুগ্রন্থ সাহেব, এটা শিখদের। আরও এখানেও অনেকগুলো বই পেয়ে যাবেন, এখানে অনেকগুলো পেয়ে যাবেন। পুরাণ কোষ, এটা গ্রিক ভাষায় বাইবেল, এটা আরবি ভাষায় বাইবেল, বাংলা ভাষায় বাইবেল, ইংলিশ, জিউস, রোমান, উর্দু, বাইবেল কমেন্ট্রি আছে। তো বেচারা ওই বাড়িতে আসলে, আমাদের এখানে আসলে তুই বই আর বই পাবি, অন্য কিছু পাস আর না পাস, ঠিক আছে, ওরা নন্দন। তাই এই ছ্যাঁচড়ামিগুলো তোর বন্ধ করে দে, এই ছ্যাঁচড়ামিটা পুরো বন্ধ করে দে। একাডেমিক ওয়েতে ডিবেটে তোদেরকে আমরা বারবার বলেছি, খোঁচাখুচি করবি না। আমরা কখনো কোনো দিন কোনো ধর্ম নিয়ে সমালোচনা করি না। যখন বেশি মানে ঝামেলা পাকাবে, তখন আমাদেরকে বাধ্য হয়ে আমাদেরকে কথা বলতে হয়। আমরা চাই না এইসব ধর্ম নিয়ে বিতর্ক করতে। ইসলাম নিয়ে অভিযোগ করবে, তখন আমাদেরকে জবাব দিতে হবে, ঠিক আছে। আর ওই পবিত্র আর্য বীর্য বেরিয়ে গেছে দেখেছিস, তাই যখন আসবি ভালো করে একটু ধুতি বেঁধে আসবি, নচেতের পরে পুরোটাই খুলে দেবো। আর এটা সম্পূর্ণ তোদের মিথ্যা কথা। তোদের মিথ্যা কথা বলতে তোদের জিহ্বাটা একটু কাঁপেন, আমরা জানি যে আমরা নাকি রং রেফারেন্স দেখাই, নিজের বানানো। একটা প্রমাণ করে দেয় যে বানানো রেফারেন্স কোনটা আছে।
আর এমন কোনো তথ্য দিয়েছি যেটা রেফারেন্স নেই। তুই ডাইরেক্ট চা যে আপনি এই তথ্য বার করলেন, রেফারেন্স কোথায় দেখান। আর তুই যদি চাস এরপর থেকে ওই স্ক্রিনের স্লাইড শো করবো না, এক বই খুলবো, এটা এইভাবে বইটা খুলবো, খুলে এই যে দেখাবো। কিভাবে দেখাবো? এটা দেখ, ধর এটা খুললাম, এক মিনিট দেখ, এই ধর একটা খুললাম, খুলে দেখাবো। যদি তোদের তো শখ জাগে, এটা ভাগবত গীতা, এটা পুরো বাহ্যিক কমেন্টারি 10ম অধ্যায় খুলেছি, 31 নম্বর শ্লোকটা খুলি, ঠিক আছে? দাঁড়া খুলে দেখাই তোকে, এখনই দেখাই। এরপর থেকে ভিডিও যদি করতে হয় তোদের জব দেয়, এবার বই খুলে ডাইরেক্ট এইভাবে, যেন তোরা বলতে না পারিস, চিটিংবাজি করতে না পারিস যে আমাদের বানানো। এই দা 10ম অধ্যায় বিভূতি যোগ, এই 10ম, এটা শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ 10ম অধ্যায় বিভূতি যোগ 31 নম্বর শ্লোক। এখানে কি বলছে? অনুবাদ: পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু, শাস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম, মৎস্যদের মধ্যে আমি মকর, এবং নদী সময়ের মধ্যে আমি গঙ্গা। গঙ্গার যে অবস্থা এখন, যে দুর্গন্ধ বেরোচ্ছে, শ্রীকৃষ্ণ নিজেকে গঙ্গার সঙ্গে তুলনা করলো, সে যাই হোক, ওটা আলাদা বিষয়। এখানে বলছে মৎস্যদের মধ্যে আমি মকর মানে কুমির, মানে শ্রীকৃষ্ণ এখানে নিজের বরত্ব প্রকাশ করছে সবকিছুতে, যে আমি হচ্ছে পবিত্রকারীদের মধ্যে আমি বায়ু, শাস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম, আর মৎস্যদের মধ্যে আমি মকর। মৎস্যদের মধ্যে মকর মানে কুমির কি মাছ নাকি রে ভাই? এটা সায়েন্টিফিক ইরর। কোনোদিনই কুমির মাছের অন্তর্ভুক্ত না, কারণ এখানে সমস্ত জায়গাতে শ্রীকৃষ্ণ যে শুধু নিজের বরত্ব ঘোষণা করছে, হে অর্জুন, সমস্ত সৃষ্টি বস্তুর মধ্যে আমি আদি অন্ত মধ্য, সমস্ত বিদ্যার মধ্যে আমি আধ্যাত্মিক বিদ্যা, তর্কদের মধ্যে আমি বাদ, এর সবগুলো। তো এখানে শ্রীকৃষ্ণ নিজের সমস্ত কিছুর উপরে বরত্ব ঘোষণা করতে গিয়ে তিনি কি বলছেন, যে মাছের মধ্যে উনি নাকি কুমির। আরে ভাই, মাছ তো কুমির তো মাছের অন্তর্ভুক্ত না, তা কিসের তুলনা? হাতের সঙ্গে যদি মশার তুলনা দেয় হবে নাকি? মানুষের সঙ্গে যদি কুকুরের তুলনা দেয় হবে নাকি? তা তো হবে না। তো এখানে তুলনা করতে গিয়ে এখানে ভুল করেছে, এটা ক্যাটাগরিক্যাল মিস্টেক একটা শ্রীকৃষ্ণজির। এরপরে গোটা গীতা থেকে দেখানো যাবে, অনেক দেখানো যাবে। তো যাই হোক, আমি এখানে জাস্ট বললাম, এরপরে তোদের বেশি বাড়াবাড়ি করলে বই খুলে দেখাবো, বই খুলে তোদেরকে দেখাবো, আর তখন বুঝবি যে তখন আর এই অভিযোগ করার তোদের জায়গা থাকবে না যে আমাদের বানানো রেফারেন্স, পৃষ্ঠা খুলে। কারণ কিছুদিন একটা দেখিয়েছি না রামায়ণ থেকে, যে শ্রী রামচন্দ্রজি তিনি মাংস খেতেন, বাল্মীকির রামায়ণ থেকে খুলে দেখিয়েছি। ওইভাবে পৃষ্ঠা উল্টে দেখাবো। হ্যাঁ, যা করবি যে কি তোদের প্রকাশনী, সে প্রকাশনীতে গিয়ে কথা বলে আসবি। ছ্যাচর, মানে এই সবগুলো ছ্যাচরা। আর এদের মানে জীব থেকে মিথ্যা কথা বলতে মানে তাদের বক্ষটা একটু কাঁপে না, এরা নাকি ধার্মিক। আমি জানি না যে এই আমাদের সময় দাদারা এই ধার্মিক হলে এত মিথ্যা কথা বলে কিভাবে বলতে পারে।